হেই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা যারা প্রতিদিন এরকম কার্টুনগুলো দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন প্রতিদিন এরকম কার্টুনগুলো দেখার জন্য। আরে মঞ্জু মিয়া, কি খবর? তোমাকে তো দেখা যায় না বারে, অনেকদিন পর দেখা হলো। লেওয়ানো গল্প করা হোক কিছুক্ষণ, খাওয়া দাওয়া তো কোনো কামও নাই, দুটো চা অর্ডার দাও। আরে আর কয়ে না, এই চাকরি ঢুকে হয়নি, তেমন ছুটিও পাই না, আমাকে আসাও হয় না। এই প্রায় 2 মাস পর 2 মাস পরানো বাড়ির। এর আগে তো মনে ওটা ছুটিই নাই। সেই ট্রেনিং দিয়ে যায় চাকরি জয়েন করছি করছি বাড়াবেরও দেয় না, মানে ওরা যেটাকে অর্ডার ফলো করে থাকা লাগবে। মনে হয় আয়োর সাইডে কিছু করা যাওয়া ভাই, এই জন্য তো আমার ঝামেলা হয়ে গেছে। এগুলা করে চাকরি করা যায় নাকি? ওই জন্য তো কই মিয়া, সরকারি চাকরি মানে কুত্তমার কাছে চাকরি, আর কিছুই লয়। এই খালি বিছনের জন্য মানুষ হইলে যায়। আর মনে করো যে সরকারি চাকরি থাকলে মনে করো বেড ছিল মায়েরা পাগলা হয়ে যায়, তো এই জন্যই। তাছাড়া তো লয় আর কেউ। হেড চাকরি আর কয়ে না, আমি তো ওটার জন্য মনে করো চাকরি ঢুকছি। তা বিয়ে সেইটা করছি মনে করো যে শান্তি নাই বাড়ির। এক ঘড়ি দেরি হলে যে এক করে বাবা রে বাবা, 1 মিনিট দেরি হবার দেয় না বাড়িতে আসতে, মানে বাসাতে আসলে 1 মিনিট দেরি হয় তো শেষ সেদিন, রাতের ঘুম হারাম একদম। ওই জন্যই তাহলে অন্য সাইডে না যায়, অনলাইন সাইডে না ঘুরতে করিচ্ছি। দেখি কি হয়, চেষ্টা করতে থাকবো যতদিন বেঁচে আছি। কিছু একটা কর্মই অনলাইনে, সমস্যা নাই, আসি। কিন্তু কিছু করে না করি বিয়েটা তো আজকে কোয়া লাগবে, কয়েকদিন আমাদের এসএসসির আগে বিয়েটা কোয়া লাগবে, নাহলে ঝামেলা হয়ে যাবে। দোয়া দোয়া তুই করিস বন্ধু, এসএসসির আগে আমার বিয়েটা যেন হয় আমার পছন্দের বেটির লগে। আরে বন্ধু সমস্যা নেই, কর্ম নেই, খালি চায়ের বিলটা তুই দে, তাহলে হয়ে যাবি। আর লে তো চায়ের বিলের সাথে থামে থাকবো, চিন্তা করিস না, যেমন চায়ের বিল, এই চায়ের বিলের সাথে তো কিছু থামে গেল। আরে বন্ধু থেমে যা, বলো এটা কোনো কথা কইলি তুই? যে বালের এক চাকরি করি, এত মনে কর যে কয় টাকা বেতন পাই তাক দা আমারই হাত খরচ চলে না, সেটা যখন পুরো সংসারে চলান লাগে। মাথা মুথা ঘুরে যায়, মনে করতো মাস শেষ হলে যায়, কেমনে পার করবো এত কিছু। আমারই হাত খরচ চলে না। আবার সকাল থেকে রাত কিন্তু ডিউটি করা লাগে, কোনোদিন দাঁড়াই করে থাকি, আবার কোনোদিন কাজে আজকে নাইট করা লাগবে, ফের রাতে থাকা লাগে। মনে করে এলো সরকারি চাকরি প্রচুর প্যারা, বেতন তো নাই। এমনি কি সরকারি চাকরিরা ঘুষ খায়? এমনি তো আর বদনাম হয় না, ঘুষ খেলেই বদনাম হয়। কিন্তু সরকার যে বেতন দিচ্ছে না, এটা তো সরকারই করছে না। সরকার বেতন বেড়ে দেখ, তাহলে তারা ঘুষ খায় না, কিন্তু সরকার তো তা বোঝে না। ওই জন্যই তো সরকারি চাকরি আমার কোনো মন মানসিকতাই নাই। আমি হয় কোনো সাইডে ব্যবসা কর্ম, অনলাইন সাইডে ব্যবসা কর্ম, নয়তো অনলাইনে ইউটিউবিং এর লাই করবো, এছাড়া অন্য কোনো সাইডে যাবো না, বুঝছো?